আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিকার জন্য সুন্দর নিয়ম আছে। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাকবোর্ডের কাছে কোরআন হাদিস শিকার জন্য সুন্দর নিয়ম আছে। কি উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। ডান দিকতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নুক্তা দিলে তার নাম বা, উপরে দুটো নুক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটি নুক্তা দিলে আজব রঙের সাম। বাম দিকতে চক ধরে ডান দিকেতে যা, তারপর তা বাঁকা করে নিচের দিকে আ, নুক্তা দিলে জিম হবে বিনা নুক্তা হা, উপরে একটা নুক্তা দিলে তার নাম খ। ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয়, সেই রূপেরই বাঁকা বন্ধু দাল একটি হয়। জাল বানাতে মন চায় চকটি হাতে নাও, শুধুমাত্র নুক্তা একটি উপরে বসায়া দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা উপরে একটা নুক্তা দিলে তার নাম জাম। তিনটি মাথা পেটের নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নুক্তা দিলে তার নাম শিন। মাথা গোল পেটের নিচে গোল করিলে সদ, উপরে একটা নুক্তা দিলে তার নাম বদ। সদের মাথায় আলিফ দিলে কেমন সুন্দর কম, উপরে একটা নুক্তা দিলে আজব রঙের জ। আল্লাহর কোরআন, এই কোরআন শিকার জন্য কোনো ভুলের মিথ্যার আশ্রয় নিতে হয় না, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর কোরআনকে ইহুদির দলেরা একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়তে ছিঁড়তে আগুন দিয়ে জ্বালাইতেছিল। এই ইহুদির দলেরা মুসলমানের ঈদের দিনে, মুসলমানের কুরবানির ঈদের দিনে মুসলমানেরা গরু মহিষ কুরবানি করে রঙামুদ করবে, ঈদ যাপন করবে, খুশি পালন করবে। এই দিনে ইহুদির গোষ্ঠীরা মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বালানোর জন্য আল্লাহর কোরআনের একটা একটা পৃষ্ঠা ছিঁড়তে ছিঁড়তে এবং আগুনে জ্বালাচ্ছিল। এমন অবস্থায় আমাদের বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু শিল্পী, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। এই নকুল কুমার বিশ্বাস এই ইহুদিদের দাঁত ভাঙ্গা নয়, মারি ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তিনি একটা গান বানাইলেন এবং নিজেও গাইলেন। ও ইহুদির দলেরা, আল্লাহর কোরআনকে তোমরা পুরে শেষ করতে পারবা না। আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ধারণ করা, আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের সিনার মধ্যে ধারণ করা। কাগজের পৃষ্ঠা পুরে এই দুনিয়ার বুক থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনের হাফেজ। তারা সাফায় আসমানি গ্রন্থ, তারা সাফায় আসমানি কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে বলুন, আমরা এই কোরআনের পক্ষে এসে এই সামিয়ানার নিচে বসে আমরা কি ঠকলাম না জিতলাম? লিল্লাহি তাকবীর।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। যখন 300 মূর্তিকে 360টা মূর্তিকে ত্যাগ করে এক আল্লাহর পক্ষে কথা বললেন, তখন আল্লাহর রসুল আরবের লোকদের জন্য শত্রু হয়ে গেল, ঠিক কিনা? আরবের লোকেরা বলতে লাগলো, আহারে মুহাম্মদ তো শেষ, মুহাম্মদকে যদি আমরা খুব মহব্বত করতাম, মুহাম্মদকে আমরা ভালো জানতাম, মুহাম্মদ আমাদের বিরোধিতা করতো না, মুহাম্মদকে আমরা আল আমিন বলতাম, মুহাম্মদকে আমরা বিশ্বাসী বলতাম। আহারে মুহাম্মদ শেষ, মুহাম্মদ ফিল খুসর, মুহাম্মদ তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুহাম্মদ তো ধ্বংস হয়ে গিয়েছে। আরবের লোকেরা, মুহাম্মদকে তোমরা কেউ মানো না, মুহাম্মদের অনুসরণ করা যাবে না, মুহাম্মদ শেষ, মুহাম্মদকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাঘাটে যখন দাওয়াত দিতেন আরবের অলিতে গলিতে, তখন এই অলিতে গলিতে গিয়া মক্কার লিডাররা বলতো, এই মুহাম্মদের কথা মানা যাবে না, মুহাম্মদ ধ্বংস, মুহাম্মদ শেষ, এইভাবে কথা বলতে থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার যখন এই কাফেরদের মুখ থেকে এই কথা শুনতেন, আল্লাহ রসুলের মন একটু ছোট হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে সাহস দেওয়ার জন্য একটা সূরা নাযিল করলেন। এই সূরার নাম হলো সূরাতুল আসর। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওগো নবীজি তারা আপনাকে বলে আপনি ধ্বংস হয়ে গিয়েছেন, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ওগো নবীজি তাদের কথা আপনি টেনশন নেবেন না, পেরেশানি নেবেন না, বিচলিত হবেন না, আপনার মনটাকে ছোট করবেন না। ওগো নবীজি আপনাকে আমি একটা স্কেল দিয়ে দিচ্ছি। ওগো নবীজি এই আসমানের নিচে জমিনের উপরে কে লাভবান এবং কে ক্ষতিগ্রস্ত, আপনি এই স্কেল দিয়ে মাপ দিলে আপনি বুঝতে পারবেন। আর এই স্কেলটার নাম হলো সূরাতুল আসর। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি ওয়াল আসরি, আমি সময়ের কসম খাইলাম। ওগো নবীজি ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ওগো নবীজি চারটা গুণ, চারটা কোয়ালিটি যাদের কাছে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওগো নবীজি চারটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করল, ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করল, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের প্রতি উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের দাওয়াত দিতে গিয়ে, হকের উপদেশ দিতে গিয়ে, হকের কাজ করতে গিয়ে ফাঁসির কাস্টে জ্বলতে হয়, হকের দাওয়াত দিতে গিয়ে রিমান্ডে যেতে হয়। ওগো নবীজি এই হকের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট হবে, এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে। এই চারটা গুণ যে অর্জন করবে এই পৃথিবীর জমিনে তারাই শুধু লাভবান। ওগো নবীজি ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, শাইবা আর মক্কার বড় বড় লিডাররা আপনি নবীকে বলে মুহাম্মদ ফিল খুসর, মুহাম্মদ তো ক্ষতিগ্রস্তে। ওগো নবীজি এই স্কেল দিয়ে মাপ দিয়ে দেখেন এই চারটা গুণ কাদের কাছে আছে। এই পৃথিবীর জমিনে লাভবান শুধু ওই ব্যক্তিরা যাদের কাছে এই চারটা গুণ থাকবে, ঈমান আনয়ন করা, নেক আমল করা, হকের দাওয়াত দেওয়া, ধৈর্য ধারণ করা। এই চারটা গুণ যাদের কাছে থাকবে তারা শুধু লাভবান, আর পৃথিবীর সমস্ত মানুষ এই ক্ষতিগ্রস্তে। অতএব আবু জাহেল কোন কাতারে পড়েছে দেখুন, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার লিডাররা, মক্কার কাফেররা কোন পাল্লায় আছে আপনি একটু হিসাব করে দেখুন। ওগো নবীজি টেনশন নিবেন না, পেরেশানি নিবেন না, এদের কথায় আপনি বিচলিত হবেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বাপ দুজন সাহাবী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা, আর আব্দুল্লাহ আল্লাহর নবীর বাতি, আল্লাহর নবীর চাচাতো ভাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি বলেন এই সূরাতুল আসরে যদি কেউ আমল করে, আল্লাহর কোরআনের মধ্যে অন্য কোনো যদি সূরাও না থাকতো, একটা সূরাই থাকতো সূরাতুল আসর, আর এই সূরা আসরের উপর যদি কোনো ব্যক্তি পূর্ণভাবে আমল করতে পারে, আল্লাহর তৈয়ার জান্নাতে যাওয়া সূরাতুল আসরে তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচাতো ভাই, ছোট্ট বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 12-13 বছরের শিশু সন্তান। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর একটা খেদমত করেছিলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জরুরত সারার জন্য গেলেন। জরুরত সেরে যখন আসলেন, আল্লাহর নবী পানির পাত্রের মধ্যে পানি পাইলেন। এত বেশিও না, কমও না, দূরেও না, কাছেও না। এই সুন্দর খেদমত পাইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজা মোবারক ঠান্ডা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কে রে এত সুন্দর, এত সুন্দর খেদমতটা করলা কে রে? আল্লাহর নবী জানতে পারলেন এই খেদমত করেছে একজন ব্যক্তি। ওই ব্যক্তিটা হলো আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, আব্দুল্লাহ রা কেমন খেদমত তুমি করলা, আমি বিশ্ব নবীর কলিজা ঠান্ডা হয়ে গেল। আব্দুল্লাহ আব্দুল্লাহ রা তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ গো আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ আমার চাচাতো ভাইয়ের জন্য আমি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, দরখাস্ত জানাই, আমার আব্দুল্লাহকে কোরআনের সর্বোচ্চ জ্ঞান তুমি আল্লাহ দান করিও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করে আল্লাহর নবী যখন ইন্তেকাল হলো, এরপরে আবু বকরের সময় আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এরপরে সময় আসলো হযরত উমর, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর। হযরত উমর আপনারা যেভাবে বসে রয়েছেন এইভাবে হযরত উমর একটা মজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন অবস্থায় ইহুদিদের বিশাল আকারের একটা জামাত এসে উপস্থিত। উমর শুনতে পেরেছি তুমি নাকি অর্ধজাহানের খলিফা। উমর তোমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। উমররা আজকে তোমাদেরকে আমরা একটু ইন্টারভিউ নিব, তোমাদেরকে একটু পরীক্ষা করব। হ্যাঁ উমর, এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারো, আমরা লাত উজ্জার কসমকে বললাম আজকে এই মজলিসে উমর তোমার হাত ধরে আমরা বিশাল আকারের জামাত ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বিশাল আকারের ইহুদির জামাত মুসলমান হইবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ইহুদি ভাইরা তাড়াতাড়ি প্রশ্ন করো, কি তোমাদের ইন্টারভিউ, কি তোমাদের প্রশ্ন? ইহুদি ভাইরা তোমরা প্রশ্ন করো, আমরা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইহুদির পক্ষ থেকে প্রশ্ন করা হলো, উমর গো জবাব দিতে হবে, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আকাশের সূর্যের আলো মাত্র একবার পড়েছে। না 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 না, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। ওই জায়গাটা কোন জায়গা? কোরআনের আলোকে উত্তর দিতে হবে। ওমর এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ওমর গো খলিফাতুল মুসলিমিন জবাব দিন। দুই নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর, যেই কবরের ভিতরে মুর্দা যাওয়ার পর কবর তাকে হজম করতে পারল না। 40 দিন পর্যন্ত কবরটা এই মুর্দাকে নিয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু না 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 তাকে হজম করতে পারলো না। সর্বশেষ পৃথিবীর জমিনে ওই কবর মুর্দাকে ফিরাইয়া দিতে বাধ্য হয়েছেন। ওই কবরটা কোন কবর? ওই মুর্দাটা কোন মুর্দা? ওমর গো এই দুই নাম্বার প্রশ্নের জবাব কোরআনের আলোকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। উমর
খলিফাতুল মুসলিমিন উমর। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন দুই ভাই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, একই সাথে জন্ম তাদের, একই সাথে মৃত্যু, কিন্তু এক ভাইয়ের বয়স 100, দ্বিতীয় ভাইয়ের 200 বৎসর। এই দুই ভাই কারা? ওমর গো, কোরআনের আলোকে উত্তর দিতে হবে। এই 3 প্রশ্নের জবাব যদি মিলে যায়, আমরা লাত উজ্জার কসমকে আজকে ওয়াদা দিলাম, এই মজলিসের ভিতরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রশ্ন করার পর খলিফাতুল মুসলিমিন উমর প্রশ্নের জবাব দেওয়ার জন্য ফিকির করতেছে, কিভাবে জবাব দিলে তাড়াতাড়ি বুঝবে। আর মাঝে মাঝে তাকায় বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, মুরব্বী সাহাবীরা, বিশাল আকারের মজলিস, এই মজলিসে কোনো মুরব্বী সাহাবী জবাব দেয় কিনা। উমর একটু তাকিয়ে দেখে আর ফিকির করতেছে কিভাবে জবাব দিবে, সহজে কিভাবে বোঝানো যায়। এমন অবস্থায় ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার পক্ষ থেকে যদি অনুমোদন হয়, আমি আব্দুল্লাহ এই ইহুদি ভাইদের 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার বাবারা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। অনেক সাহাবীরা বসা, কেউ জবাব দেয় না, কেউ মুখ খুলে না। ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ পুত্র দুজন সাহাবী। এই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, সে জবাব দিবে। এ আব্দুল্লাহ, তাহলে বলো, জবাব দাও, ইহুদি ভাইদের প্রশ্নের জবাব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাইরা, আপনারা প্রথম প্রশ্ন করেছেন, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আকাশের সূর্যের আলোটা মাত্র একবার পড়েছে। না 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 না, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর পড়বে না। ওই জায়গাটা কোন জায়গা? কোরআনের আলোকে উত্তর দিতে হবে, তাই না? ইহুদি ভাইরা জবাব দিল, হ্যাঁ, কোরআনের আলোকে উত্তর দিতে হবে। তাহলে বলুন দেখি, ও ইহুদি ভাইরা, আপনাদের তাওরাত কিতাবে ফেরাউনের কথা আছে কি? হ্যাঁ, আমাদের তাওরাত কিতাবে ফেরাউনের ইতিহাস আছে, ফেরাউনের কথা আছে। ও ইহুদি ভাইরা, আমাদের কোরআনের মধ্যেও ফেরাউনের কথা আছে। ও ইহুদি ভাইরা, জবাব দিন, আপনাদের তাওরাত কিতাবে মুসা পয়গম্বরের কথা আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তাওরাত কিতাবে মুসা পয়গম্বরের কথাও আছে। তাহলে শুনুন, মুসা পয়গম্বরের কথা আমাদের কোরআনেও আছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো, ফেরাউন তার দলবল নিয়ে পরামর্শ করলাম, আজকে গভীর রজনীতে, আজকে গভীর রাত্রে মুরুগ যখন কুকুরুক্কু দিবে, ওই টাইমে গিয়া আমরা মুসা নবীর উপর আক্রমণ করব এবং মুসার উম্মতকে নিষ্পেষিত করে ফেলব, আর বাঁচতে দেব না। মুসাকে এই পৃথিবীর বুক থেকে উৎখাত করে ফেলব। টাইম নির্ধারণ করেছে, মুরুগ যখন কুকুরুক্কু দিবে। এই অবস্থা ফেরাউন ঘুমায় গেল। মুরুগ যখন কুকুরুক্কু দিবে, ওই টাইমে আইসা মুসা পয়গম্বরের উপর আক্রমণ করবে। ফেরাউন ঘুমায়, ফেরাউনের দল বলো ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, ও পয়গম্বর মুসা, আর তাকা যাবে না, আপনার বাড়িতে আর তাকা যাবে না, আপনি চলে যান নীল দরিয়া, যেটাকে আমরা চিনি, এটা নীল দরিয়া না, এটার নাম হলো বাহারে কুলজুম। ওগো পয়গম্বর মুসা, বাহারে কুলজুম পাড়ি দিয়ে, বাহারে কুলজুম পাড়ি দিয়ে অন্য রাষ্ট্রে চলে যান, এই এলাকাতে আর তাকা যাবে না, ফেরাউন আপনাকে শেষ করে ফেলবে। মুসা পয়গম্বর ওই টাইমে দেশ ছেড়ে চলে গেলেন। আর এইদিকে ফেরাউন নাক ডাকে ঘুমায়। আর ফেরাউন যেই টাইম নির্ধারণ করেছিল, মুরুগ যখন কুকুরুক্কু দিবে, না না না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুরুগের গলার মধ্যে কুদরতি তালা মেরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি,
রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল রে এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল, হরেক মানুষ বাস করেন এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলেরই টিপ, স্রষ্টায় আমার আছে একজন প্রমাণ হলো ঠিক ঠিক কিনা, बुलबुल को दिया नाना वो परवाना को जलना, गम हमको दिया सबसे जुमूस किल नजर आया, ठीक ना, के दिलो रे লতির গাছে এত মোটা কদু, কার হুকুমে মৌমাছিরা জমা করে মধু, কে দিল রে লতার গাছে এত মোটা কদু, কার হুকুমে মৌমাছিরা জমা করে মধু, ঠিক না, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুঠে, কার হুকুমে সাদা কালো বাচ্চাগুলো ফুটে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সময়ের মধ্যে কুদরতি তালা মেরে দিলেন, আর ফেরাউন নাক ডেকে ঘুমায়। আল্লাহর নবী মুসা পয়গম্বর চলে গেল বাহারে কুলজুম, বাহারে কুলজুমের পারে মুসা পয়গম্বর দাঁড়িয়ে রইলেন, বিশ্রাম নিতে থাকলেন। এই দিকে রাত হয়ে গেল, সূর্য উঠে গেল। ফেরাউন ঘুম থেকে সজাগ হলো, সজাগ হয়ে দেখে রাত হয়ে গেল, সূর্য উঠে গেছে। ফেরাউনের মাথা নষ্ট, ডাক দে বলে, কে তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি বের হও, মুসা পয়গম্বরকে তো আজকে আমাদের মারতে হবে। এই অবস্থাতেই চলো। ফেরাউন দৌড় দিল মুসা পয়গম্বরের এলাকায়, মুসা পয়গম্বরের বাড়িতে মারার জন্য কাউকে গিয়ে পাচ্ছে না। ফেরাউনের মাথা নষ্ট, বাহারে কুলজুমের দিকে রওনা দিল। হঠাৎ করে ফেরাউন যখন যাইতে লাগলো, মুসা পয়গম্বরের এক উম্মত ডাক দে বলে, ও পয়গম্বর পিছনের দিকে তাকিয়ে দেখুন, ফেরাউন তো আসছে, আমাদেরকে নিষ্পিষিত করে ফেলবে। আপনার রবকে বলুন, আপনার খোদাকে বলুন আমাদেরকে যেন হেফাজত করেন। মুসা পয়গম্বর আল্লাহর দিকে মনোনিবেশ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, মুসা রে তোমার হাতে কি? ও আমার হাতে লাঠি। ও এই লাঠি দিয়া এই বাহারে কুলজুমের মধ্যে 12টা বাড়ি দাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তা বানায়া দিব। ফেরাউন আসতে থাকলো, মুসা পয়গম্বর চলে গেল। ফেরাউন আয়সা দেখে 12টা রাস্তা সুন্দর সুন্দর, তার দল বলের সাথে মিথ্যা বলল, দেখো রে তোমাদের খোদা আমি কি সুন্দর সুন্দর পানির মধ্যে রাস্তা বানিয়ে রেখেছি, যাও রে যাও, এই রাস্তা দিয়ে মুসা পলায়ন করেছে, মুসাকে গিয়ে আক্রমণ করো, যাও রে যাও। সবাই চলে গেল, কিন্তু ফেরাউন যায় না, কারণ ফেরাউন জানে এই রাস্তা সে তৈরি করে নাই, এই রাস্তার ভিতর ঢুকলে তার মরণ হতে পারে। ফেরাউন যায় না, সবাই চলে গেল। একটা ঘোড়ার উপর সে বসা, একটা ঘুড়ি আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলো, মাবুদ গো তোমার দুশমন, তোমার মুসা পয়গম্বরের দুশমন ফেরাউনকে আমি একটু সাইজ করতে চাই। তো কিভাবে সাইজ করবা? তো ফেরাউন তো একটা ঘোড়ার উপর বসা, আর আমি হলাম ঘুড়ি, এই ঘোড়ার সামনে গিয়া আমি একটা ডান্স দেব, আমি একটা নাইচ দিব, ফেরাউনের ঘোড়া আমার জন্য পাগল হয়ে যাবে, আমার এসকে পড়ে যাবে, ফেরাউনের কমান বানবে না, আর আমি দৌড়তে দৌড়তে তোমার ওই রাস্তার দিকে ঢুকবো, বাহারে কুলজুমের ভিতর প্রবেশ করে ফেলবো। মাবুদ গো তোমার কুদরতি হস্তে আমাকে হেফাজত করবা। আর ফেরাউনকে নিয়ে যখন ফেরাউনের ঘোড়া এই রাস্তার ভিতর প্রবেশ করবে, তুমি কুদরতি হস্তে এই রাস্তা ভেঙে দিবা, আর এই ফেরাউন ইঁদুরের বাচ্চার মতো এই বাহারে কুলজুমের মধ্যে পড়ে ইঁদুরের বাচ্চার মতো ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই গুড়ির প্রস্তাবকে গ্রহণ করলেন এবং ফেরাউনকে এইভাবেই সাইজ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদি ভাইদেরকে লক্ষ্য করে বলেন, ও ইহুদি ভাইয়ারা, আপনারা প্রশ্ন করেছেন এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সূর্যের আলোটা মাত্র একবার পড়েছে, না 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 না, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। ওই জায়গাটা কোন জায়গা? ও ইহুদি ভাইয়ারা, এই জায়গাটা হলো মুসা পয়গম্বরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। ওই রাস্তাগুলো হলো সেই জায়গাটা, কারণ হলো মুসা পয়গম্বরকে ফেরাউন দৌড়ানোর আর কোনো সুযোগ পাবে না। আর আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন মুসাকে বাঁচানোর জন্য রাস্তারও প্রয়োজন হবে না, অতএব এই রাস্তাগুলো জীবনে একবার হয়েছে আর হবে না। রাস্তাগুলো যখন তৈরি করা হয়েছিল সূর্যটা উডু বাপ, এই সূর্যের আলোটা মাত্র একবার পড়েছে, না না না, কিয়ামত পর্যন্ত এই রাস্তা আর হবে না, এই রাস্তার মধ্যে আর সূর্যের আলো পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব যখন দিল ফেরাউনের ইতিহাস দিয়া, তখন সমস্ত ইহুদিরা হতভম্ব হয়ে গেল। ইহুদি বাইরাম, আপনারা আমাকে দ্বিতীয় প্রশ্ন করেছেন, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর, যে কবরের ভিতরে মুর্দা যাওয়ার পরে ওই কবরটা তাকে হজম করতে পারেনি, 40 দিন পর্যন্ত পাগলের মতো দৌড়াদৌড়ি করেছে, না 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 না, শেষ পর্যন্ত ওই কবরটা মুর্দাকে পৃথিবীর জমিনে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। ওই কবরটা কোন কবর? কোরআনের আলোকে উত্তর দিতে হবে। ও ইহুদি ভাইরা, তাহলে জবাব দিন, আপনাদের তাওরাত কিতাবের মধ্যে ইউনুস নবীর ইতিহাস আছে কিনা? কহ আছে। তাহলে শুনুন, ইউনুস পয়গম্বরের কথা আমাদের কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসটা কি? ইতিহাসটা হলো ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে গিয়েছিল, ইউনুস পয়গম্বরের জন্য মাছের পেটটা ছিল একটা কবরের মতো। বলেন সুবহানাল্লাহ। এই ইউনুস পয়গম্বর মাছের পেটে যাওয়ার পর মাছটা পাগলের মতো হয়ে গেল, হজম করতে পারেনি, 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করেছে, শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে এই পৃথিবীর জমিনে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও ইহুদি ভাইরা, 40 দিনের জন্য এই মাছের পেটটা ছিল একটা কবর, আর কবরের ভিতরে 40 দিনের জন্য ইউনুস পয়গম্বর ছিল মুর্দার মতো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন আপনারা করেছেন, এই পৃথিবীর জমিনে এমন 2 ভাই, একই সাথে জন্ম তাদের, একই সাথে মৃত্যু, এক ভাইয়ের বয়স 100, দ্বিতীয় ভাইয়ের 200, এই 2 ভাই কারা? ও ইহুদি ভাইরা, জবাব দিন, আপনাদের তাওরাত কিতাবে উজাইর পয়গম্বরের কথা আছে কি? কহ আছে। তাহলে শুনুন, উজাইর পয়গম্বরের কথা আমাদের কোরআনের মধ্যে আছে। ঘটনাটা হলো, উজাইর পয়গম্বরকে বিশাল লম্বা এক ইতিহাস। উজাইর পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন 50 বছর বয়স যখন হয়েছে, তখন 100 বছরের জন্য ঘুম দিয়েছিলেন, একটা ঘুম। 100 বছর পরে উজাইর পয়গম্বরকে আবার আল্লাহ সজাগ করলেন, আরো 50 বছর হায়াত দিলেন। মাঝখানে 100 বছর নাই, আগে 50, পরে 50, কত হলো? 100, আর মাঝখানে 100 নাই। আর উনার সাথে আর এক ভাই জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো আজিজ। ওই আজিজ ভাই, তার তো মাঝখানে মৃত্যু নাই, অতএব ওই আজিজ ভাইয়ের বয়স হলো 200, আর উজাইর পয়গম্বরের বয়স হলো 100। বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রশ্নের জবাব যখন দিয়ে দিল, এই 3 প্রশ্নের জবাব যখন দিয়ে দিল, তখন ইহুদিরা হতভম্ব হইয়া ছোট্ট ছেলে আব্দুল্লাহকে জড়ায়া ধরল। আব্দুল্লাহ রে, আমাদের কলিজা তুই ঠান্ডা করে দিলি। এই আব্দুল্লাহ, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, এ আব্দুল্লাহ, এমন সুন্দরভাবে তুমি জবাব দিলা। আব্দুল্লাহ রে, এই বিশাল মজলিসের মধ্যে আমি তোমাকে কি পুরস্কার দিব? আব্দুল্লাহ, আয় রে আয়, আমার বুকে আয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরল। জড়ায়া ধরে আব্দুল্লাহকে ডাক দে বলে, আব্দুল্লাহ, আমি খলিফাতুল মুসলিমিন, ওয়ার্দ জাহানের খলিফা, আমি আজকে তোমাকে ঘোষণা দিয়ে দিলাম তোমার ব্যাপারে। তোমার পুরস্কার হলো, আমি তোমার জন্য একটা ঘোষণা, আর এই ঘোষণাটা হলো আমি উমর দিয়ে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মুফাসসিররা আসবে, সমস্ত মুফাসসিরদের সভাপতি হলে তুমি আব্দুল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পরবর্তী বক্তাকে নিয়ে আসুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার।
রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, তিনি এই সূরা সম্পর্কে, সূরাতুল আসর সম্পর্কে তিনি বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, এটা এমন একটা সূরা, সূরাতুল আসর। কোরআনের মধ্যে যদি কোনো সূরাও না থাকতো, কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে, একটা সূরাও যদি না থাকতো, দুনিয়ার মানুষেরা সূরাতুল আসর যদি থাকতো, আর কোনো ব্যক্তি সূরাতুল আসরের উপর আমল করত, এই সূরা আসরেই তাকে জান্নাতে প্রবেশ করার জন্য যথেষ্ট হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আর একটা মাহফিল আছে থানা মদনে, আপনাদের কাছে আমি নিরাপদ সফরের জন্য দোয়া চাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা এলাকার সন্তান, আপনাদের দোয়ার জন্যই মূলত আমাদের আশা। আজকের মেহমানরা দূর দূরান্ত থেকে আগত, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা এখনো যারা বাহিরে আছি, অতি সত্বর আমরা সামিয়ানার নিচে আসি। লিল্লাহি তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।